একটা কথা আমি তো বহুবার শুনেছি, তোমরাও শুনে থাকবে। এই কথাটি আমাদের কানের মধ্যে বা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা যখন দেখি একজন নবদম্পতি নতুন জীবন শুরু করছে, তখন তাদের মধ্যে অবভিয়াসলি অনেক ভাব থাকে, মিল থাকে, প্রেম থাকে। তো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা প্রতিবেশীদের মধ্যে অনেকেই বলে যে এটা ওই 2 বছর, 4 বছর কি 3 বছর থাকবে, তারপর এই রসালো প্রেম কোথায় হারিয়ে যাবে, খুঁজেই পাবে না। এই কথাটি মানে জোর করে যেন মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, আমরা ঢুকিয়ে দিই, কিন্তু বিষয়টা মোটেও এরকম নয়। আমি তোমাদেরকে বলছি, আমরা যদি চাই লং টাইম একে অপরের সঙ্গে মানে সারা জীবন একই রকম প্রেমের সম্পর্কটা রাখতে পারি, তার জন্য কিছু পদ্ধতি রয়েছে। যেমন আমি বলি, দুজনকেই ইকুয়াল হতে হবে। আমি তাকে খুব ভালোবাসলাম, সেই ভালোবাসাটা তাকেও যেমন গ্রহণ করতে হবে, তাকেও কিন্তু সেম ভালোবাসাটা আমাকে দিতে হবে। এবং দুজনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, অগাধ যেন বিশ্বাস আমরা একে অপরের উপর রাখতে পারি। এমন যদি হয়, কখনো যদি সে দেখে যে তুমি অন্য কারোকে ফোন করছো, কারোর সঙ্গে কথা বলছো, বিশ্বাস ভেঙে গেল, ব্যাস ওখান থেকে শুরু হয়ে গেল প্রবলেম। তো সম্পর্কটার মধ্যে প্রেমটাকে বাঁচিয়ে রাখতে গেলে দুজনকেই সৎ হতে হবে এবং অনেক কিছু ত্যাগ করতে হবে। অনেক প্রবলেম আসবে, সেগুলি না হাসি মুখে তোমাকে মেনে নিতে হবে। এমনও রাত যাবে যে রাত হয়তো 5 টাকার ঘুগনি খেয়েই দুজনকে কাটাতে হচ্ছে, এমন দিনও দেখতে হতে পারে। অনেক ধনী মানুষকেও না এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেই দিনে দাঁড়িয়েও যদি তুমি তার সঙ্গ দিতে পারো এবং তাকে সাপোর্ট করতে পারো, তাকে বোঝাতে পারো যে একদিন আমরা এই সময়টা পার করে যাব, এরকমভাবে যদি তার বন্ধু হয়ে উঠতে পারো, এবং অবভিয়াসলি তাকেও তোমার বন্ধু হতে হবে। তোমারও অনেক কিছু এমন প্রবলেম আসবে যেই সময় তার খুব প্রয়োজন, তাকেও কিন্তু তোমার পাশে থাকতে হবে। তো এইভাবে আরো ছোটখাটো অনেক বিষয় রয়েছে, যেই বিষয়গুলিতে দুজনকে সমান পরিমাণে কিন্তু এফোর্ট দিতে হবে। তারপরেই কিন্তু সেই মানুষটি তোমার চোখের মনি হয়ে উঠবে এবং ওই যে প্রথম দিন যে ভালোবাসাটা তাকে দিয়েছো বা তার কাছ থেকে পেয়েছো, তারপরেই কিন্তু একে অপরের প্রতি ওই ভালোবাসাটা দিতে ইচ্ছা করবে। দেখো, আমি তোমাদের সঙ্গে যখন ম্যাক্সিমাম মানুষের সঙ্গে যখন কথা বলি, তোমরা অনেকেই বলে ফেলো যে আমি তাকে অসম্মান করে ফেলেছি, তাকে আঘাত দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, একদিনের জন্যও যদি তুমি তাকে আঘাত দিয়ে ফেলো, ফাটল ধরতে শুরু করবে, প্রেমের মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। কারণ আমি বারবার তোমাদেরকে বলি, আমরা ভালো থাকার জন্য সম্পর্কের মধ্যে আসি। তো যদি কোনো কারণে মানুষটি আমাকে এমন কিছু বলে দেয় বা এমন কোনো ব্যবহার করে ফেলে বা এমন কোনো অবিশ্বাসের জায়গা তৈরি করে ফেলে যেটা আমার পক্ষে মানা অসম্ভব, কিন্তু আমি হয়তো পরিস্থিতির চাপে পড়ে মেনে নিচ্ছি, ওই মানুষটির সঙ্গে থাকবো, কিন্তু তাকে না সেই মন থেকে ভালোবাসতে পারবো না। তো তোমাদের এই কারণেই বলি, সম্পর্কের মধ্যে যখন রয়েছো বা আগামীতে যদি তুমি সম্পর্কের মধ্যে যেতে চাও, যখন তোমার লাইফে কেউ একজন আসবে, তখন না তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনো রকম ভুলের জায়গা কিন্তু এখানে নেই। অনেককে এটা আমি বলতে শুনেছি যে সম্পর্কের মধ্যে থাকলে প্রবলেম হবেই। বিশ্বাস করো, প্রবলেম যত হতে থাকবে তত একে অপরের থেকে দূরে সরতে থাকবে। সেই যে গভীর একটা টান, একে অপরের প্রতি যে গভীর ভালোবাসা, একটা গভীর প্রেম, সেটা কিন্তু তুমি ধরে রাখতে পারবে না। এটা আমি একদম লিখিত দিতে পারি। তো এটাই বলার, চেষ্টা করো সম্পর্কের মধ্যে যেন প্রবলেম না আসে, আর এটা দুজনকেই চেষ্টা করতে হবে। তো সম্পর্কটাকে সুন্দর রাখা খুব ইজি, কিন্তু দুজনের মধ্যে যদি একজন পিছু টান নেয়, একজনের যদি অপরজনকে ভালো না লাগতে শুরু করে, তখন তুমি হারগিজ তাকে ধরে রাখতে পারবে না। তোমাদের মতো বহু মানুষ রয়েছে যারা কিন্তু বারবার আমাকে প্রশ্ন করে, সে আমাকে ছেড়ে চলে গেছে, কি করলে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো। তো এই যে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা এবং নিজের সবটুকু দিয়ে তুমি তার কাছে ভিখারির মতো দাঁড়িয়ে যাচ্ছ, বিশ্বাস করো প্রেম ভিক্ষা চাওয়ার মতো কিছু নয়। ওটা
কাউকে চাইতে হয় না। আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি বা মানুষটি যদি আমার খুব পছন্দের হয়, তাহলে আমি তাকে মন থেকে ভালোবাসবো। আমার কাছে তার প্রেম চাওয়া লাগবে না। তো যখন তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন এই 4টি ভুল কখনো করো না। এই 4টি ভুলের মধ্যে ওই যে একটু আগেই বললাম, তাকে ফিরিয়ে আনার মরণপণ চেষ্টা করো না। তাকে ফিরে পেতেই হবে, এই যে একটা জেদ মনের মধ্যে কাজ করছে, এখান থেকে নিজেকে সরাও। দেখো, যখন সে তোমার কাছে থাকতে চাইছে না, তখন তুমি যতবার তাকে কল করবে, যতবার মেসেজ করবে, একদম কনফার্ম থেকো সে ততটাই দূরে সরতে থাকবে। তার ভালো লাগবে না, কারণ আমরা কোনো একটা কিছু চাইছি না, কিন্তু সেই জিনিসটা বারবার আমার কাছে আসছে, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমরা বিরক্ত হয়ে উঠি। তো যার কাছে একটা সময় ভালোবাসার মানুষ ছিলে, সেই মানুষটির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েও না। সে ভালোবাসছে না, এটা মেনে নাও, কারণ জোর করে ভালোবাসা হয় না। তোমরা মানে বহু মানুষ প্রতিদিন অন্তত 20-25টা মেসেজ আসে, সে আমাকে ছেড়ে চলে গেছে, কি করলে আমি তাকে ফিরে পাবো। আরে বাবা, যদি সম্পর্কটা ঠিক তুমি রাখতে পারতে, তাহলে সে তো যেত না। আমি কখনোই বলছি না সে চলে যাওয়াতে কেবল তোমারই ভুল রয়েছে। তার নিজেরও না ভালো লাগা থাকতে পারে, তার হয়তো তোমার আর ভালো লাগছে না, তোমার পছন্দ হচ্ছে না, বা অন্য কাউকে পছন্দ হচ্ছে। তুমি জোর করে তাকে ওইখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। এতে কি হয় জানো তো, তুমি মেন্টালি আরো বেশি উইক হয়ে পড়বে, কারণ সে আসছে না, কিন্তু তুমি চাইছো। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা কষ্ট, তোমাকে না পাগল করে তুলবে। আর আমি বারবার বলি, এটা কিন্তু একটা সাইকোলজি। যখন আমরা কোনো একটা জিনিসের প্রতি খুব আকর্ষণ অনুভব করি বা আকৃষ্ট হই, তখন যদি ওটা না পাই এবং সেটার জন্য যদি আমরা নিজেকে জোর করতে থাকি, তখন না মেন্টাল একটা প্রবলেম চলে আসে। তো এরকম কাজ করো না, স্টপ হয়ে যাও, নিজের সঙ্গে কথা বলো, নিজের ভুলগুলো দেখো, বা তার কি কি ভুল ছিল বা সে কি কি অন্যায় তোমার সঙ্গে করেছে সেগুলো নোট করো, এবং পরবর্তীতে সাবধান হও। এর থেকে না শিক্ষা নাও। যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তখন না নিজেকে ওখানে হোল্ড করতে হয় এবং নিজের সঙ্গে কথা বলতে হয়, ওটা মেনে নিতে হয়। তাহলে কিন্তু সময় লাগলেও তুমি ওখান থেকে নিজেকে বার করতে পারবে। 2 নম্বর যে ভুলটি একদমই করবে না, সেটি হলো, আমরা কি করি, ওই সময় নিজেকে দোষারোপ করতে থাকি। ম্যাক্সিমাম মানুষ এটা ভাবে তোমার কোনো দোষ নেই, তুমি জানো, তবুও ভাবতে শুরু করে আমি দোষী, আমার জন্য চলে গেছে, ওইটা যদি না বলতাম, ওইটা যদি না করতাম। এই দোষারোপ করলেও না তোমার মন না বিচলিত হয়ে উঠবে এবং নিজেকে খুব খারাপ একজন মানুষ বলে মনে হবে, নিজের প্রতি খুব রাগ হবে, নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে না। এতে করে না তুমি পুরো ঘেটে যাবে। তো এই কাজটি করো না। 3 নাম্বার যে কাজটি কখনো করবে না, উশৃঙ্খল জীবনযাপন। যখন একজন মানুষ চলে যায়, তখন না নিজেকে একদম অগোছালো একটা মানুষে পরিণত করি, এটা করো না। অনেকেই রয়েছে খাবার কোনো ঠিক নেই, ঘুমের কোনো ঠিক নেই, ঘন্টার পর ঘন্টা ফোন ঘেটে যাচ্ছে, অনেক রাত পর্যন্ত ঘুমাচ্ছে, পরের দিন 10টা-12টায় উঠছে, তখনও সে জানে না সে কি করবে, তার কোনো রুটিন নেই। এরকম করো না। তোমরা প্রচুর মানুষ এভাবে নিজের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছো। প্লিজ এভাবে নিজের জীবনটা ধ্বংস করো না। এভাবে তুমি হয়তো তাকে বোঝাতে পারবে তুমি কষ্টে রয়েছো, তুমি বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছ যেখানে তোমার কষ্টটা তুলে ধরছো, এতে ভাবছো ও আমার এই কষ্টটা দেখে কষ্ট পাবে। দূর, এভাবে কাউকে কষ্ট পাওয়ানো যায় নাকি? সে যদি সত্যি তোমার জন্য কষ্ট পেত, তাহলে তোমাকে ছেড়েই যেত না, তার মাথায় থাকতো। সে না থাকলে তুমি কান্না করবে, তোমার কষ্ট হবে, তুমি ভেঙে পড়বে, এটা সে ভাবতো। তো তোমার প্রতি সেই ভাবনাটা নেই বলেই তার মনে আসেনি। দেখো, কান্না পাবে, কষ্ট হবে, তুমি কান্না করো, কাউকে বোঝানোর কিচ্ছু নেই। তোমার কান্না পাচ্ছে, তুমি অনেকটা কাঁদো, কেঁদে নিজেকে হালকা করো, এবং এমন যদি কাউকে পাও যার সঙ্গে তুমি বলতে পারো, তেমন কাউকে পেলে বলো, কিন্তু ওকে বোঝানোর মতো কিছু নেই। আর লাস্ট যে পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবে, সেটি হলো, আমি বারবার বলি, তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো না। এটা করা মানে নিজের কষ্টটাকে যেচে ইনভাইট করা। তুমি কিন্তু আরো বেশি কষ্ট পাবে যখন তাকে বারবার দেখবে, তখন মনে হবে ও খুব দামি, ওকে না পেয়ে আমি পুরো শূন্য, আমার কিচ্ছু নেই, আমি দামি কাউকে হারিয়ে ফেললাম। এরকম কিছু ভাবনা তোমাকে না তাড়া করতে থাকবে। তুমি কোথাও বসে শান্তি পাবে না, খেয়ে শান্তি পাবে না, স্থির হতে পারবে না। তো এগুলি বন্ধ করো। ওই যে প্রথমেই বললাম, যদি ভালোবাসাটা ইকুয়াল হয়, তারপরেই কিন্তু একে অপরের প্রতি আমাদের টান মায়া তৈরি হবে, আমরা একে অপরের সঙ্গে থাকবো। যখন একজন তার সর্বস্ব দিচ্ছে আর একজন সেটাকে গ্রহণই করছে না, সে অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে,
তখন সে ছেড়ে চলে যাবেই। আর এটাকে তোমাকে মেনে নিতে হবে। তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু সে যদি না চায় কখনো তুমি তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।